জঙ্গলের ভিতরে সবথেকে খতরনাক জায়গা এই জায়গাটা। এখানে মানুষ জঙ্গলে বাঘে ধরেছে, বাঘে ধরে নিয়ে চলে গেছে, এমন এমন হয়েছে। এখানে কথা বলতে গিয়ে আমার বুক কেঁপে যাচ্ছে একটাই কারণে যে এটা এতটাই ভয়ঙ্কর জায়গা, এখান থেকে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তাদের মৃতদেহগুলো তারা এখান থেকে হাতে করে নিয়ে সুন্দরবন অঞ্চলের এই প্রান্ত দিয়ে হাতে করে নিয়ে তারা এখান থেকে। এটা হচ্ছে চিলামারি খাল, সুন্দরবনের মরিচঝাপিতে অবস্থিত একটি বিশেষ খাল। এটি বিশেষ বলছি এই কারণে, এখানে খালের ঠিক মুখটাতে একটা লাল ফ্ল্যাগ দেওয়া রয়েছে। লাল ফ্ল্যাগ মানে হচ্ছে ভয়ের সতর্কতা। এই খালে ঢোকা তো দূরের কথা, এই খালের আশেপাশে নামাও নিষিদ্ধ। কিন্তু এখানে প্রচুর রিস্ক। আপনারা একদম দেখুন ভালো করে যে এই টেকটায় এখনো উঠলে দেখা যাবে যে বাঘের সাপগুলো এখানে রয়েছে। এইখান থেকে বাঘে মানুষ তুলে নিয়ে চলে গেছে, তবুও মানুষ এখানে আসছে। কারণ নিখিলদা, আমরা যেহেতু বাঘের পায়ের ছাপ দেখিনি, তো আমরা কি একবার ওখানে গিয়ে বাঘের পায়ের ছাপটা দেখে আসা উচিত? একদমই না, কারণ এই জায়গাটা যে রিস্কের জায়গা, সরকার থেকে রেড সিগন্যাল দেওয়ার পরেও আমি আপনাদেরকে যেতেই বলতে পারি না, কারণ এমন রিস্কের জায়গা যে আপনারা এখানে এসছেন দেখার জন্য বা দেখানোর জন্য। আমরা উপরে গেলে আমরা এখানে ঠিকঠাক বসতে পারবো না, আমরা নিজেরাও হয়তো ওখানে যাই না। কিছু মানুষ তাদের সাংসারিক দিক দিয়ে অভাবের জ্বালায় যায়, কিন্তু আপনাদের যেতে দিতে আমি পারি না বা বলতেও পারবো না। খুব রিস্কের জায়গা। এখানে ফরেস্টার থেকে যখন আসে রেড সিগন্যাল দিতে, তখন ওরা সব চারিদিকে সিকিউরিটি নিয়ে এখানে সবাই আসে। এখানে সিম্পল কেউ আসে না, এমনই একটা রিস্কের জায়গা। জঙ্গলের ভিতরে সবথেকে খতরনাক। এই খালের আশেপাশে বহু মানুষকে তুলে নিয়ে চলে গেছে সুন্দরবনের মহারাজা। ঠিক এইখানটায় এখানে বহুবার মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বাঘে ধরেছে এখানে বহু মানুষের। মেয়েরা বলো ছেলেরা বলো এখানে মাছ ধরতে আসে, তাদের সংসার জীবনযাপন করার জন্য। তুমি বলতে চাইছো যে এইখানে মানুষ জীবনের ঝুঁকি রয়েছে প্রত্যেকটা সময়, তবুও মানুষ এখান দিয়ে। হ্যাঁ, এখানে সবসময় মানুষ জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষের সংসার চালানোর জন্য অভাবের কারণে আর গ্রামের আমাদের সুন্দরবন গ্রামের মানুষরা দুঃখী মানুষ, আয় রোজগার কম, জঙ্গল ছাড়া এদের কোনো আয় রোজগার নেই। এত ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ এখানে আসে আয় রোজগার করার জন্যে। আমরা দেখেছি কয়েকবার এখানে মানুষ জঙ্গলে বাঘে ধরেছে, বাঘে ধরে নিয়ে চলে গেছে, এমন এমন হয়েছে যে এই যেখানটা আমরা দাঁড়িয়ে আছি বা এখানে আমরা যাচ্ছি দেখছি, ঠিক এই জায়গাটা কয়েকবার আমাদের সামনে দিয়ে, আমরা আসিনি, আমাদের বন্ধুবান্ধব যারা এসছে তারা এখানে আসে, কয়েকবার তাদের সামনে দিয়ে মানুষ তুলে নিয়ে চলে গেছে, বাঘে মুখে করে নিয়ে চলে গেছে। তো সেই জায়গাটায় মানুষ তবু আসছে, মানুষের এত অভাব এই সুন্দরবন মানুষের, তবু ঠিক সেইখানটায় আমরা দাঁড়িয়ে আছি, এইখানটা মানুষ আসে সেই অভাবের কারণে। বাঘ কয়েকবার ধরে নিয়ে গেছে মানুষকে, আমরা আবার পেছনে গিয়েছি, গিয়ে মৃতদেহ তুলে নিয়ে এসেছি, কিন্তু বাঁচাতে পারিনি। মানে বুঝতে পারছেন আপনারা দাদা কি বলতে চাইছেন? মানে তাদের বন্ধু বান্ধব বা অনেকে রয়েছে তাদের মৃতদেহগুলো তারা এখান থেকে হাতে করে নিয়ে সুন্দরবন অঞ্চলের এই প্রান্ত দিয়ে হাতে করে নিয়ে তারা এখান থেকে চলে গেছেন। মানে সেই দৃশ্যটা একবার ভাবুন, আপনারা কল্পনা করুন যে সেই জায়গাটা কী পরিমাণ, কতটা বেদনাদায়ক বা কতটা দুঃখজনক সেই ঘটনাগুলো। অনেকখানি সাহস বুকে নিয়ে একবার যাওয়ার চেষ্টা করলাম সুন্দরবন জঙ্গলের একদম কাছে, যেখানে পাঁচখানা জাল দিয়ে ঘেরা রয়েছে। দেখুন সেই অনুভূতিটা কেমন ছিল। আমরা আছি একদমই সুন্দরবন জঙ্গলে নেমে গেছি, আর শুনেছি এই জায়গাটা খুবই ভয়ানক। আমরা যখন নামছিলাম তখন ওখান থেকে নৌকার থেকে বললো এখানে নেমো না, খুব ভয়ঙ্কর জায়গা। তো তবু আমরা জীবনের রিস্ক নিয়ে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই জঙ্গলের কাছে এসেছি। এখানে টোটাল 4খানা জাল দিয়ে ঘেরা আছে। এখানে টোটাল 4খানা জাল দিয়ে ঘেরা আছে, 4টে না, এখানে 5টা জাল দিয়ে ঘেরা আছে। মানে এতটা ভয়ঙ্কর জায়গা যে পাঁচবার জাল দিয়ে ঘেরা, একই জাল 5বার দিয়ে ঘেরা। এখানে কথা বলতে গিয়ে আমার বুক কেঁপে যাচ্ছে একটাই কারণে যে এটা এতটাই ভয়ঙ্কর জায়গা, এখান থেকে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে। এই একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তবুও বাঘ আসলে লাঠি নিয়ে মানবে না। ওখান থেকে নৌকার থেকে সবাই ডাকছে, তো আমরা বেরিয়ে যাব। লাল ফ্ল্যাগ এই কারণে দেওয়া রয়েছে, যেখানে সুন্দরবনের যেখানে বাঘের আক্রমণ হয় বা যেখানে
বাঘ মানুষকে তুলে নিয়ে যায় সেইখানেই লাল পতাকা দেওয়া থাকে। ওই ভাইটা বছরের প্রায় প্রত্যেকটা সময়ই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় বা জঙ্গলের আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়। ভাই অনেকবার বাঘের মুখোমুখি হয়েওছে। এই যে জায়গা দেখছেন এইখানটাতেও দেখুন সিগন্যাল দেওয়া আছে যে এখান থেকে কোনো মানুষ বা কোনো কিছু যেন এখানে নদীর পাড়ে না লাগে বা না কোনো নৌকা যেন এখানে না যায়। এই খালের ভিতরটা দেখুন একদম সরু হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু জোয়ারের সময় এই খালটা পরিপূর্ণ হয়ে যায়। তখন এই যে জাল দেখছেন, এই জাল উল্টে জালের তলা দিয়ে মানুষ প্রবেশ করে কিছুটা মাছের আশায় সুন্দরবনের গভীরে। চিলামারি খালের নাম আপনারা অনেকে শুনেছেন বা অনেকে জানেন, কিন্তু আসল চিলামারি খাল এটাই সেই বিখ্যাত চিলামারি খাল, যেখানে অগুন্তি মানুষ বাঘের মুখে প্রাণ দিয়েছে। থাকুক সুন্দরবনের প্রত্যেকটা জেলে, মৎস্যজীবী, তাদের পরিবার সবাই ভালো থাকুক, আমরা এই কামনাই করি। সুন্দরবন অলিগলি। সম্মান আমি নারীকে করি কিন্তু কুকুরকে নয়, বিশ্বাস আমি কুকুরকে করি কিন্তু নারীকে নয়।